হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি, আর আমার মাম্মাম সোনাও খুব ভালো রয়েছে। ওর যে গতকালকে জ্বর হয়েছিল, ওর জ্বরটা কিন্তু একেবারেই কমে গেছে, আর ও অনেকটাই আগের থেকে সুস্থ হয়ে গেছে। তো আজকে সকালটা দেখো এক কাপ চা, মানে এক গ্লাস চা দিয়েই শুরু করলাম। যদিও কাপটা আমি বের করিনি, কাপ রয়েছে, তবে কি বলতো, এই একা একা চা খেতে কাপ প্লেট এগুলো বের করতে আর ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু চা খেলাম এক কাপ গ্রিন টি। শুধু বারবারই কাপই বলছি, কাপটা বের করিনি যদিও। তো যাই হোক, তো এক কাপ গ্রিন টি খেলাম। খাওয়ার পরে দেখো লেগে পড়েছি এই যে দুপুরে রান্না বান্না করব, সবজিপাতি কাটা ধোয়া করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আজ হচ্ছে তোমাদের দাদাভাই গেছে অন্যের বাড়িতে কাজে, তো কাজ করে বাড়িতে আবার খেতেও আসবে। আজকে দুপুরে বাড়িতেই খাবে। সকালে জলখাবার নিয়ে চলে গেছে কাজে, আর দুপুরবেলা খেতে আসবে। সেজন্য আমি দেখো রান্না করব পুঁই ডাঁটা আর পেঁপে আলু বেগুন দিয়ে আর কাঁকড়া দিয়ে একটা ঘ্যাট বানাবো। আর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এরকম পেঁপে দিয়ে পুঁই ডাঁটা দিয়ে আমি ঘ্যাট রান্না করছি। জানি না খেতে কেমন হবে, তবে রান্নার পরে যখন বড়মশাই দুপুরবেলা খেয়েছিল, বলছে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয়েছে। আর পেঁপেটা সত্যি প্রচুর প্রচুর মিষ্টি ছিল, কাঁচা পেঁপে, কিন্তু খেতে দারুণই টেস্টি ছিল। সেই জন্য রান্নাটাও একেবারে একেবারে টেস্টি হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমার পেঁপের ঘ্যাটটা একেবারে কমপ্লিট হয়ে এসছে। তারপরে কিন্তু আমি আর একদিকে ওভেনে বসিয়ে দিয়েছি দেখো আলু আর ঢ্যাঁড়স দিয়ে মাছের টক। এগুলো হচ্ছে নদীর পার্শে মাছ, তো এগুলো দিয়ে আমি টক রান্না করছি। যদিও পার্শে মাছের ঝাল রান্না করলে খেতে দারুণ লাগে, তো গতকালকে রাতে ঝাল করেছিলাম, তো সেই জন্য আজকে দুপুরবেলা টকই রান্না করলাম। আর এই গরমের মধ্যে না টক আর তেতো এগুলো খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে গো, অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গতকালকের মিনি ব্লগে আমাকে একজন কমেন্ট করেছে, একজন বন্ধু আমার। তো উনি কমেন্ট করেছে যে দিদি ভাই বড় ভিডিও দাও। বড় ভিডিও কি দেবো বলো তো? বড় ভিডিও তোমরা অনেকেই পছন্দ করো, আবার অনেকে দেখি ভিডিও দেখোই না। কোনো কোনো ভিডিওতে 3 থেকে 4 জন লাইক করেছে, কোনো কোনো ভিডিওতে 7 জন, কোনো কোনোতে 11 জন, কোনো কোনোতে 15 জন, এরকমই হচ্ছে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্টই করতে চাই, বড় ভিডিও কিন্তু বানাতে প্রচুর প্রচুর কষ্ট হয়। তোমরা তো বোঝোই আমার একার সংসার, তোমরা দেখতেই পাও। সংসারে যেদিকটা করব সেদিকটাই হবে, যেদিকে করব না সেদিকে হবে না। তো সেই জন্য একটা রিকোয়েস্টই তোমাদের কাছে করব, বড় ভিডিও আমি প্লিজ দিতে পারছি না। এরকমভাবে মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার অনেকটা সময় বেঁচে আছে, তো সেই জন্য মিনি ব্লগ এখন থেকে শেয়ার করব। তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো। এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, নিয়ে দেখো জায়গা মতো রেখে দিচ্ছি। তো যাই হোক, চলো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার এই ছোট্ট সংসারে, আমার এই সংসারে কাজবাজের মধ্যেই কিন্তু আমি আমার সারাদিনের সুখ শান্তি খুঁজে পাই। টাটা।